দেরি না করে লাল লাল মিষ্টি গাজরের সময় শেষ হওয়ার আগেই বন্ধুরা চটপট একেবারে অল্প সময়ে বানিয়ে নিন ডেলিসিয়াস গাজরের ক্ষীর। নমস্কার বন্ধুরা, অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। একবার এইভাবে গাজরের ক্ষীর বানিয়ে নিলে বন্ধুরা সকলেই বলবে সব ক্ষীরের সেরা এই গাজরের ক্ষীর। তার জন্য 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে ধুয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে দিলাম। 8-10 পিস কাজুও অল্প জল দিয়ে ভিজিয়ে রাখলাম। 500 গাজর ভালো করে ধুয়ে দুই সাইডে হালকা কেটে নিয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারের বড় অংশে গ্রেট করে নিলাম। গ্যাসে কড়া বসিয়ে দিলাম 2 চামচ গাওয়া ঘি। ঘি গরম হলেই প্রথমেই কিছুটা কাজু, কিশমিশ আর আলমন্ড বাদাম হালকা ভেজে নিয়ে ঘি ছেঁকে তুলে নিলাম। ওই ঘিতে দিয়ে দিলাম গ্রেট করা গাজরগুলো আর 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে গাজরগুলো একটু ভেজে নেব যাতে গাজরের কাঁচা গন্ধটা পুরোপুরি কেটে যায়। এবার দিয়ে দিলাম 1 লিটার দুধ। বন্ধুরা এই দুধটা আমি আগেই ফুটিয়ে রেখেছি আর হাফ কাপ মতো দুধ আমি পরে ব্যবহারের জন্য রেখে দিলাম। আপনারাও দুধটা ফুটিয়ে দেওয়ারই চেষ্টা করবেন, কারণ গাজরের মধ্যে কাঁচা দুধ দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যতক্ষণ দুধটা না ফুটতে শুরু করে বন্ধুরা ততক্ষণ বারবার কিন্তু দুধটা নেড়ে যেতে হবে যাতে করে নিচে না লেগে যায়। দেখুন বন্ধুরা দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি গোবিন্দভোগ চালটা জল ছেঁকে দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না হতে দিলাম। বন্ধুরা যেহেতু গোবিন্দভোগ চালটা আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার মিক্সির জারে নিলাম 3/4 কাপ চিনি আর ভেজানো কাজু বাদাম গুলো জল ছেঁকে নিয়ে নিলাম। শুকনোই একবার মিক্সিটা চালিয়ে নিয়ে এগুলো গুঁড়ো করে নিলাম। তারপর দিয়ে দিলাম তুলে রাখা বাকি দুধটা আর আরেকবার মিক্সি চালিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতোই দেবেন। দেখুন বন্ধুরা চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেট করা গাজরগুলোতেও দুধ ভালোভাবে অ্যাবজর্ব করার দরুন ক্রিমি টেক্সচার এসে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে নেওয়া ড্রাই ফ্রুটস গুলো আর গার্নিশের জন্য কিছুটা বাঁচিয়ে রাখলাম। বন্ধুরা যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন তাদের এইভাবে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এবার দিয়ে দিলাম দুধ, চিনি আর কাজু বাদামের পেস্টটা। এর ফলে বন্ধুরা আলাদা করে কোনো কনডেন্সড মিল্ক দেওয়ার কোনো দরকারই পড়বে না আর কাজু বাদাম দেওয়ার ফলে পায়েসটাতে ক্ষীরের মতো ঘনত্ব এসে যাবে আর খেতে দুর্দান্ত হবে। এবার দিলাম কিছুটা এলাচের গুঁড়ো। বন্ধুরা এইভাবে এলাচের গুঁড়োটা শেষের দিকে দেওয়ারই চেষ্টা করবেন। এর ফলে বন্ধুরা এলাচের গন্ধটা পায়েসে খুব সুন্দর আসে। আমি 5-6টা এলাচের দানাগুলো বের করে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। কথায় কথায় বন্ধুরা গাজরের পায়েসটা অনেকখানি ঘন হয়ে গেছে আর ক্ষীরের টেক্সচারও এসে গেছে। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো আর ঢাকা খুলে পরিবেশন করে নেব। দেখে বুঝতেই পারছেন বন্ধুরা গাজরের ক্ষীরটা কতটা সুস্বাদু হয়েছে। এবার তুলে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এত ব্যস্ততার মধ্যে সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।